এই তো আমরা ওসাকা ইমিগ্রেশন শেষ করলাম, শেষ করে বাসের টিকিট কাটার জন্য বের হলাম। বাস না ট্রেন বুঝতেছি না, এখানে ম্যাক্সিমাম মানুষ চাইনিজ বলে, স্টাফরাও চাইনিজ বলে। মুন্না তো বলতেছে এটা চায়নাতে আসি আমরা। তো ট্রেনের টিকিট কাটলাম, এখন আমরা যাব ট্রেনে। জাপানে প্রথমবারের মতো মেট্রোতে উঠবো, মানুষ ভিড় করে আসবে, অনেকটা ট্রেন স্টেশনের মতো। এই তো আমরা এয়ারপোর্ট থেকে ট্রেনে করে আসলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ওদের মেট্রো স্টেশনটা একদম মুক্ত। এখন আমরা বের হয়ে এখান থেকে হোটেলে যাব। আমরা হোটেলে চেক ইন করে আমাদের রুমটাতে ঢুকলাম। এটা হচ্ছে 152 RMB-তে 2 জনের জন্য সিঙ্গেল বেড। খারাপ না, চলে আর কি। এই যেখানে একটা টিভি আছে, টিভিটা অস্থির। ওয়াও, এইটা হচ্ছে ওদের নাইট লাইফের জন্য। আমরা চায়নাতে যেটা সিনজেকোর মতো আর কি, শপিং মল সব কিছু মিলিয়ে মানুষ এখানে আসে, শপিং টপিং করে। আমরা প্রায় মেন সেন্টারে চলে আসছি ওসাকা। এটা হচ্ছে ওদের সেই মেন চত্বর, আশেপাশে বিল্ডিং। আমরা হোটেলে ব্যাগ ট্যাগ রেখে বাইরে আসলাম, ঘোরাফেরা করলাম ওইদিকে। এখন খাবার খাবো, তো হালাল রেস্টুরেন্ট পাওয়া গেছে এদিকে, হালাল রামন। আর ওই পাশে হচ্ছে একটা নেপালি রেস্টুরেন্ট আছে এইদিকে। এই দুইটার মধ্যে একটা খাবো ইনশাল্লাহ। আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি, চাইনিজ ফ্রেন্ড আসুক। এইটা হচ্ছে এখানকার একটা ফেমাস খাবার, একে বলে টাকো। এই লোক এখানে বানায়। Say welcome. Arigato. এই স্ট্রিটটা অনেক ফেমাস, এখানে বড় একটা স্ক্রিন আছে। lot of foreigners. এইখানে আপনি যে ব্যানার দেখতে পারেন একটু আগে, এটা হচ্ছে মানে ঘন্টা 1 ঘন্টা করে সময় দিবে বা 2 ঘন্টা করে, ওই টাইম অনুযায়ী এক কোম্পানি দিবে, মানে জায়গাটা ঘুরবেন আপনাকে সাথে সাথে নিয়ে ঘোরাবে এই জন্য।